খারা খারা তাদের সাথে দেখা করতে পেরে আমাদের জাপান ট্রিপ মনে হচ্ছে যে সাকসেসফুল হওয়ার পথে। এই একটা ভিউ রে মারাত্মক। খারা খারা আমরা এখানে মাউন্ট ফুজিতে ঘোরাঘুরি করার পর এবার রওনা দিয়ে দিলাম কোন জায়গার জন্য? নাগোয়া। নাগোয়া সিটিতে আমরা যাচ্ছি। আমাদের কিছু বড় ভাই আছে ওখানে, আমরা তাদের সাথে দেখা করতে যাচ্ছি। অলমোস্ট এখান থেকে 5-6 ঘন্টার ড্রাইভ। তো আমি অ্যারাউন্ড 3 ঘন্টার মতো এখানে ড্রাইভ করলাম। এবার আমার বন্ধু ড্রাইভ করবে। তো আমরা এখান থেকে মাউন্ট ফুজি থেকে আমরা চলে যাব। মাউন্ট ফুজি হাই হাই বলো। বাই বাই মাউন্ট ফুজি। মাউন্ট ফুজি থেকে আমরা চলে যাব এখন নাগোয়াতে। নাগোয়ার গ্রাম এবং নাগোয়ার আশেপাশে যত সুন্দর প্লেস আছে আমরা সবগুলোকে এক্সপ্লোর করব। তো আপনাদেরকেও দেখাবো ইনশাআল্লাহ। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা অলমোস্ট
60-70 ঘন্টা ট্রাভেলের পরে অবশেষে যাদের সাথে দেখা করতে আসার কথা আমরা তাদেরকে পেয়ে গেছি। আমরা তাদের সাথে দেখা করতে পেরে আমাদের জাপান ট্রিপ মনে হচ্ছে যে সাকসেসফুল হওয়ার পথে। সো আমরা এখন যাচ্ছি হচ্ছে কোন জায়গায়? ইনুয়ামা। আমরা যাচ্ছি হলো ইনুয়ামাতে। তো আমরা ইনুয়ামা হচ্ছে একটা ক্যাসেল, ইনুয়ামা ক্যাসেলে যাচ্ছি। সো ওখানে কি কি আছে, কি কি আপনাদেরকে দেখানো যায় আমি ইনশাল্লাহ চেষ্টা করব ইনুয়ামাতে দেখানোর। সো রাইট, ওকে ওকে। সো ওখানে ড্রোন উড়ানোর যদি পারমিশন থাকে, সো আমরা চেষ্টা করব ওইদিকে ড্রোন উড়ানোর, আপনাদেরকে ড্রোনের কিছু ভিউ দেখানোর ট্রাই করব। তো সবাই সাথেই থাকেন। আচ্ছা, এটা হলো ইনুয়ামা ক্যাসেলের ট্র্যাডিশনাল ফুড পাওয়া যায়। অ্যান্ড এই স্ট্রিটটা অনেক মোটামুটি বিজি কম্পারেটিভলি অন্যান্য স্ট্রিটের তুলনায়। অন্যান্য স্ট্রিটে ধরেন যে আপনার মানুষ তেমন একটা নাই, বাট এইটাতে অনেক মানুষ দেখতেছি আমি। হ্যাঁ, এই যে আমার ক্যামেরাম্যান আমার ছবি তুলতেছে। থ্যাংক ইউ মিস্টার ক্যামেরাম্যান। একদম সরাসরি বাংলাদেশ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয়েছে। জাপানের মধ্যে একটা জিনিস খুবই আমার কাছে খারাপ লাগছে, বিষয়টা হচ্ছে যে সবগুলা প্লেসে আপনি গেলে, গাড়ি নিয়ে গেলেই আপনার পার্কিংয়ের চার্জ পে করতে হবে। মানে গাড়ি ছাড়া আসাটা আমার মতে ওয়ার্থ ইট না। তার পাশাপাশি আপনি আবার গাড়ি নিয়ে আসলে এডিশনাল আপনার খরচও থাকবে। সো ডিসিশন আপনারা নেবেন, আপনারা কি গাড়ি নিয়ে আসবেন নাকি আপনারা গাড়ি ছাড়া আসবেন। বাট আমার মতে কম্পারেটিভলি যদি আপনারা 3-4 জন থাকেন, গাড়ি নিয়ে আসলেও অত বেশি গায়ে লাগবে না। বাট যদি আপনারা ধরেন গাড়ি ছাড়া আসেন, এখানে আসলে ট্রেন স্টেশন, বাস স্টেশন এগুলো চেঞ্জ করতে করতে অবস্থা খারাপ হয়ে যাবে। সো আমার মতে গাড়িতে করে আসতে পারেন। পিছনে জাম লাগিয়ে গেছে রে ভাই। জাপানে এই প্রথম আজকে আমি হরন দিতে শুনছি। এই আজকে 8 দিন এই গাড়িটা গাড়ি বিরক্ত হয়ে গেছে। হ্যাঁ, আমি ওই পিসের গাড়ি আজকে ফার্স্ট হরন দিতে শুনছি। ম্যাপ তুই কোন ম্যাপে যাস আমি বুঝতেছি না। মিনাজ আর হুনজি না রানে। মিনাজ ভাই আর হরন হুনজি না একদম। আজকে গাড়ি আসছে।